Assalamualaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, we're covering previous escalation for OSCP version first time in বাংলা। সো আমরা অলরেডি অনেকগুলো কিন্তু সেশন কভার করে ফেলেছি একদম সার্ভিসে মিসকনফিগারেশনের যে ভার্নাবিলিটি অ্যান্ড এগুলো ইউজ করে কিভাবে আপনি আপনার পিউলেস এলিভেট করতে পারেন এটা আমরা দেখেছি। পাশাপাশি আমরা আদার্স যে মেথডগুলো এগুলো আস্তে আস্তে দেখতেছি। তো যেমন রেজিস্ট্রির একটা মেথড দেখলাম আমরা লাস্ট সেশনে। সো এখন যে সেশন এই সেশনে রেজিস্ট্রির আরেকটা মেথড দেখবো হুইচ ইজ সেভ ক্রেডেনশিয়ালস। সো আমাদের যদি সেভ ক্রেডেনশিয়ালস থাকে তাহলে আমরা এটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে আমরা অনেক হার্ড মেথডগুলোতে ফোকাস দিতে গিয়ে দেখা যায় যে আমরা মেনলি করতে পারি না, কি বলে যে আমরা মেনলি ফোকাস দিতে পারি না আমাদের যে ইজি যে কন্টেন্টগুলো আছে এগুলোর উপর, ইজি মেথডের উপর। তো দ্যাটস ওয়াই দেখা যায় আমরা রিকনে ব্যর্থ হই অ্যান্ড অনেক সময় পাস করতে পারি না এই রিকনের কারণে, একমাত্র এনুমারেশনের কারণে। তো আমরা চলে যাচ্ছি মেনলি আমাদের সিকুয়েন্সিয়ালস। Alright, save registry passwords. Okay, Windows registry হলো already I said it before যে Windows registry হচ্ছে একটি কেন্দ্রীয় ডেটাবেস যেখানে অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সম্পর্কিত কনফিগারেশন ফাইলস অ্যান্ড সেটিং সংগ্রহ করা হয়। অনেক সময় অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড সার্ভার কনফিগারেশন রেজিস্ট্রিতে কিন্তু সেভ থাকে। যদি এগুলো সিকিউরলি সেভ না করা হয় তাহলে একজন অ্যাটাকার এগুলো ব্যবহার করে তার পিউএসটা এসকেলেট করতে পারে। তো মেইনলি ধরেন আমরা অনেক আগেও যদি ইউজ করা হয়েছে, এখন উইনার এই টাইপের টুল ইউজ করা হয়, যেমন পুটি অনেক আগে ইউজ করা হতো, এখনো করা হয়, অনেকে ইউজ করে। তো পুটি কিন্তু সেশন থাকে, আপনি ইউজার নেম পাসওয়ার্ড সেশন দিয়ে লগ ইন করতেছেন। ফর সামহাউ এই সেশনটা যদি সেভ করা থাকে ইনসিকিউরলি, তাহলে কিন্তু একজন হ্যাকার এটার অ্যাক্সেস নিতে পারে, কারণ হতে পারে সে এই সেশন থেকে কিন্তু অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস করছে, রাইট? So let's jump to the live environment and see what happened next. Here you can see I have a Meterpreter session already, and as you can see get UID user, right? So আমরা মেইনলি এখানে আজকের এই যে সেশন এটাতে আমরা ডিরেক্টলি আমরা উইনপিসটাকে ইউজ করব। আমরা ম্যানুয়ালি দেখতে পারি, বাট আই রিকমেন্ড উইনপিসটাকে ইউজ করলে বেটার হয় মেইনলি। সো লেটস ইউজ উইনপিস with session pwd. Okay, we are in temp. So see guys, all right, we have WinPiece also. So let's shell run winpiece.exe, maybe users info maybe. Okay, let's run the winpiece filterটা এই মুহূর্তে ভুলে গেছে যে users info, this type of. Okay, let's find it manually, service info, and as you can see the files. Okay, files info দিলে হতো। As we can see আমাদের under interesting files and registry এর আন্ডারে দেখতে পাচ্ছি যে আমরা পুটি সেশন, proxy password 123, and proxy username admin. So we have it find a putty session. So this root is not found. Let's utilize these credentials, and okay, so let's do it.
সো আমরা মেইনলি এই সেশনটা যে ক্রিডেনশিয়াল, এটার আমরা বেশ কিছু টুল ইউজ করতে পারি এটাকে ইউটিলাইজ করার জন্য। অ্যান্ড হতে পারে সেটা আমার সবথেকে ভালো লাগে পিএস এক্সেক, এটা ইউজ করতে। আপনি চাইলে ইউজ করতে পারেন পিএস এক্সেক, ক্র্যাক ম্যাপ এক্সেক, ইভিলুইন আরএমও আই থিঙ্ক ইউজ করতে পারবেন, অর দিস কাইন্ড অফ টুল ইউজ করতে পারবেন। ইভেন আপনি ক্র্যাক ম্যাপ এক্সেক দিয়ে আপনি কিন্তু লাইক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে ডেটাবেস এটা কিন্তু ডাম্প করে ফেলতে পারবেন লোকাল যে এলএসএ। অলরাইট, এটা আমরা অলরেডি অ্যাক্টিভ ডিরেক্টরি সেশনে কভার করেছি। সো আপনি যদি কভার না করে থাকেন, মেইনলি আপনি কভার করে আসবেন যে ওই সেশনে আমরা দেখিয়েছি। অলরাইট, সো লেটস utilize these credentials. Let's copy the password and username. Let's say ps exec.py admin and the rate 192.168.205 and 144, which is my Windows machine's IP, and I'm calling cmd.exe. Okay, let's get the password. Here we go. Who am I? anti-authority system. That's it. এটা একদম ইজি ছিল প্রিভিয়াস এক্সপ্লেশনে, একদম অ্যাডমিন শেয়ারে গিয়ে এটা আপনার একটা কাইন্ড অফ এক্সিকিউটেবল শেল মেনলি আপলোড করে এখানে আমাকে দিয়ে দিচ্ছে, একটা রিভার্স কানেকশন দিয়ে দিচ্ছে পিএস এক্সেক। তো মেনলি আপনারা এটাকে ইউজ করতে পারেন, এরকম ক্রিডেনশিয়ালস পেলে আপনারা এটাকে ইউটিলাইজ করতে পারবেন। ওকে, সো আজকের এই ছোট সেশনটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি স্টিল নাও কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান স্টে কানেক্টেড উইথ মি থ্রু লিঙ্কডইন অর আদার সোশ্যাল প্ল্যাটফর্ম। অ্যান্ড আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, আপনারা রেড টিম বাংলাদেশ কমিউনিটি এই গ্রুপে সাপোর্ট এবং কোশ্চেন্সের জন্য নক করতে পারেন। সো দ্যাটস ইট ফর all today, and I'll be seeing you in the next lecture, and assalamu alaikum.